আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা কেমন আছেন? দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সকলকে ঈদের ফিতরের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সকলে ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে অবশ্য যে রৌদ্রবহুল দিনগুলি যাচ্ছে এর মধ্যে রমজানের রোজা রেখেও যে কাজগুলি করতেছি সেই কাজের একটু ধারণা কিংবা দৃশ্য আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করতেছি। এখানে দেখতেছেন যে ক্ষেতের মধ্যে পানি দিতে হবে, ঘাস ক্ষেতের মধ্যে যেহেতু অনেক খরান দেখে দিয়েছে, বৃষ্টি পড়তেছে না। এই বৃষ্টি আল্লাহ তাআলার একটি নিয়ামত, যেহেতু আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না সেই জন্য কিন্তু ঘাস খেতে অবশ্যই পানি দেওয়া দরকার, যেহেতু ঘাসের প্রয়োজন। আবার নদীর চরে এসে পড়লাম। খুবই কষ্টকর কাজগুলি করতে হয় রমজানের রোজাগুলি রেখে, এই কাজগুলি করতে হয়। অবশ্য রমজানের রোজা ছাড়া তো অবশ্য প্রতিদিন অল্প একটু হলেও পানি খাওয়া যায়, স্যালাইন খাওয়া যায়, শরবত খাওয়া যায়, কিছু খাওয়া যায়, কিন্তু এইগুলি খাওয়া যায় না। রমজান মাসে রোজা রাখতেছি, আল্লাহ যেন এই রমজানের রোজাগুলোকে কবুল করে, সকলকে যেন কবুল করে। যে ইহুদিরা বেয়ে উঠতেছি দেখতেছেন বোঝা নিয়ে, অবশ্য সবসময় কিন্তু এরকম বোঝা নিয়ে উঠতে হয়, তবে রমজানের রোজা রেখে এরকম বেয়ে খুবই কষ্টদায়ক। যারা খামারে আছেন, খামার জগতে আছেন, অবশ্যই তারাই শুধু খালি বুঝতে পারবেন যে এরকম কষ্ট কি জন্য হয়। আর রমজানের রোজা রেখে এখান দিয়ে একটি বোঝা উড়ানি, আর রমজানের রোজা ছাড়া 5টি বোঝা ওঠানি, কথা কিন্তু একই, কিন্তু খুবই কষ্টদায়ক কাজ। তারপরে এই খামারের কাজগুলি করতে হয়। অবশ্য যারা এই খামার জগতে আছেন তারা শুধু খালি বুঝতে পারে। কথা বলতে বলতে আবার কিন্তু যেখানে আমি ঘাস ভাঙাইবো, ঘাস ফলবো, সেই জায়গার মধ্যে এসে পড়ছে। আব্বারে বলে গেছিলাম মেশিনটা একটু দাঁড়ানোর জন্য, যেহেতু আমার গ্যানিং মেশিন আছে, সেই গ্যানিং মেশিন শুধু খালি আমার এই মেশিন দাঁড়ানোর জন্য, ঘাস কাটার মেশিনটা দাঁড়ানোর জন্য, ব্লেড দাঁড়ানোর জন্য শুধু খালি আমি কিনছিলাম 2600 টাকা দিয়ে। এখন দেখতেছেন আব্বা অবশ্য গ্যানিং মেশিন দিয়ে এটা দাঁড় দিচ্ছে। পরবর্তীতে আমি আর বারুলি অবশ্য গাছটি ফলবো। আমি কিন্তু আবার 4 দিন 5 দিন পর পর গ্যানিং মেশিন কিনে নিচ্ছি 2600 টাকা দিয়ে। এই গ্যানিং মেশিনটা কিন্তু দাঁড় দিতে খুবই সুবিধা হয় এবং খুবই মসৃণ ভাবে দাঁড় হয়, গাছগুলি কাটতে খুবই আরামদায়ক হয়। মেশিন কিন্তু জানে না, সহজে কিন্তু কাটা যায়, সমস্যা হয় না। সেই জন্য কিন্তু আব্বারে বলছিলাম যে মেশিনটা একটু দাঁড় যাওয়ার। এদিক দিয়ে আবার চরের মধ্যে আইসাই কাজের ফাঁকি দিয়ে আবার এই কাজটা করতে হইতেছে, যেটা এর আগে আপনারা বলেছিলেন যে চরের নিচে যেই জমির মধ্যে আমি গাছ লাগাইলাম আর কাটালে, এই গাছের মধ্যে কিন্তু আজকে সার দিতেছি। অবশ্য মাত্র এটা নিয়ে 2বার সার দেওয়া হচ্ছে, মোটামুটি আমার মতন বড় হয়ে গেছে। অবশ্য পানি উঠার আরো 1 মাস বাকি আছে, এর মধ্যে কিন্তু আমি একবার কাটতে পারবো, অন্তত 1 দিন কিংবা 2 দিনের গরুর ঘাস হয়ে যাবে আমার খামারে আলহামদুলিল্লাহ। দেখতেছেন সার দিতেছি, এই সারে কিন্তু খুবই দ্রুত গতিতে বেড়ে যাবে। শুধু খালি ইউরিয়ার সারটা প্রয়োগ করলাম, এই যে দেখতেছেন অবশ্য সার দেওয়া শেষ করলাম কিছু। আবার এদিকে কিছু অবশ্য কাটিং ফালায় রাখছিলাম, সেই ফালানো থেকেও দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। এখানে 2টা সোফা যে হয়েছে, আসলে অসাধারণ দেখতে, খুবই ভালো লাগে। আসলে যারা ঘাসের যে একটা অন্যরকম একটি সোফা হয়, সেটা অবশ্য আপনারা ধারণা করতে পারবেন। আমার জমিতে অবশ্য গাছগুলি করি, সেটা আপনারা সবসময় দেখেন। এখানে শেষ করে দিলাম, অবশ্য চলে যাব, কিন্তু ক্লান্তিময় শরীর, একটু বিশ্রাম না নিলেই নয়। এখানে একটু বিশ্রামের জায়গা যেহেতু আব্বা করে দিয়েছে, এখানে খুবই বাতাস, চরের মধ্যে একটু জিরাইলাম। আসলে যারা খামার জগতে আছে, বারবারই আমি একই কথা বলি, অবশ্য খুবই কষ্টদায়ক কাজগুলি করতে হয়। সারাদিন গরুর খাবার জোগাড় করতে হয়, আবার আবার গরুকে যেহেতু অনেক গরমের দিন গোসল করাতে হয়। এই কথা বলতে বলতে এখানে আবার করলা উঠাচ্ছি, দেখতেছেন উস্তা যেটারে বলে, এই উস্তা কিন্তু উঠাচ্ছি। আমার খুবই পছন্দনীয় একটি খাবার উস্তা ফল, আমার কাছে খুবই ভালো ভালো লাগে। ইফতারের সময় এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য এবার উলিরে বলছি প্রতিদিনে অল্প অল্প করে 2টা আলু দিয়ে এই উস্তা দিয়ে কলা দিলে অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগে। আমরা মোটামুটি অনেকে এটা স্বাচ্ছন্দ্য বোধ করি, খাওয়া দাওয়া করি। কিন্তু আমার মাথার মধ্যে যেই বোঝাটা দেখতেছেন, সেটাও কিন্তু প্রাকৃতিক ঘাস, আল্লাহ তাআলা দেওয়ার ঘাস। সেই ঘাস কিন্তু আমাদের লাইলের মধ্যে হয়, ক্ষেতের মধ্যে হয়। যেহেতু আমরা আহ কদু ক্ষেত করছি, সেই কদু ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া খেতে কিন্তু এই গাছটি হয়ে থাকে। সেইখান থেকে কিন্তু অবশ্য প্রতিদিন 2 থেকে 3 কিংবা 4 মাউলের মতন, মাউল যেটা আমরা বলি, এই 3 মাউল কিংবা 4 মাউলের মতন প্রতিদিনই আনতে হয়। এই গাছের লগে মিশিয়ে দিলে অবশ্য গরু স্বাচ্ছন্দ্য বোধ করে খায়। এবং আমার যেই বড় গাছগুলি আছে, যারা গাছগুলি আছে, সেই গাছগুলি অবশ্য একটু আয় হয়, সেজন্য কিন্তু এই গাছগুলি দেওয়া। দেখতেছেন এই যে প্রাকৃতিক গাছ সুন্দর আইনা রাখলাম।
প্রতিনিয়ত প্রতিদিন এই কাজগুলি করতে হয়। এটা আনার শেষ করে কিন্তু ঘাসের যে কাজগুলি সেটি আনার শেষ করে কিন্তু আবার দুপুরে যে গোবরটি বেশি হয়েছে সেই গোবরটি ফালানোর জন্য উদ্যোগ নিয়েছি। আগে দক্ষিণের ক্ষেতে আমি সেই ঘাস খেতে দিতে দিতে শেষ করেছি, এখন আবার উত্তরের ক্ষেতে অবশ্য যারা হাইব্রিড ঘাস খেতে আবার এখানে দেওয়া শুরু করেছি, যেহেতু এখানেও প্রয়োজন। আমি কিন্তু এভাবেই ঘাস খেতে গোবর দিয়ে থাকি, পরবর্তীতে 2 দিন 1 দিন পর কোদাল দিয়ে এক কোদাল করে ছড়ায় দিতে থাকি। এখানে আবার আগে যে ঘাস খেতে আমি গোবর দেওয়া শেষ করেছিলাম, সম্পূর্ণ কাজ শেষ করেছিলাম, গোবর পরবর্তীতে ছড়াই দিয়েছিলাম, সেই গোবরের জায়গার মধ্যেও কিন্তু এই ঘাস খেতে কিন্তু আমি পানি দেওয়া শুরু করেছি। যে দেখতেছেন আসলে গরমের সিজন এবং খুবই গরমদায়ক এবং তাপমাত্রা অত্যাধিক, এখানে পানি দেওয়ার আইসাই কিন্তু আমি মুখ দেওয়া শুরু করছি, একটু কুলি করে নিলাম, নাক মুখ একটু ধুইতে শুরু করলাম। অবশ্য গরম দেখে আগে গিয়ে কিন্তু অবশ্য ঘাস খেতে নাক মুখও পানি দেওয়া শুরু করছি। শরীরটা আসলে খুবই ক্লান্তিময়, সারাদিন রোজা রেখে কাজগুলি করতে হয়। আসলে কষ্টের জীবন হচ্ছে খামারের জীবন, এই কষ্টময় জিন্দিগি আল্লাহ তাআলা দান করেছেন, এটাও একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই, আবারও আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।